আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ চলে এসেছি নতুন আরও একটি রেসিপি নিয়ে। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আজ রান্না করব টাটকিনি মাছের ভুনা। আমি মূল রেসিপিতে চলে যাচ্ছি। একটি প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রান্নার তেল। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে আমি মাছগুলো ভেজে নিচ্ছি। আগে থেকে আমি ধুয়ে নিয়েছি আর হলুদ লবণ মাখিয়ে নিয়েছি। এক সাইড ভাজা হয়ে গেছে, আমি মাছগুলোকে উল্টে দিচ্ছি। মাছগুলো উল্টে দিয়েছি আর দোনো সাইড ভাজা হয়ে গেছে। এখন মাছগুলো তুলে নিচ্ছি। একইভাবে আমি সবগুলো মাছ ভেজে নিয়েছি। সবগুলো মাছ তুলে নেওয়া হয়ে গেছে। এর মধ্যে দিয়েছি 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আদা রসুন বাটা 1 চা চামচ পরিমাণে, জিরা বাটা দিয়েছি 1 চা চামচ পরিমাণে, লবণ দিয়েছি স্বাদ অনুযায়ী। আর এগুলোকে আমি এখন 1 মিনিট মতো একটু ভেজে নিয়েছি। আর পরিমাণ মতো পানি দিয়ে দিলাম মশলাগুলো কষিয়ে নেব। এখন দিয়ে দিব এখানে শুকনো মশলা। হলুদ গুঁড়া 1/2 চামচ দিয়েছি আর মরিচের গুঁড়া দিয়েছি 1 চা চামচ পরিমাণে। ঝাল যে যেমন খেতে পছন্দ করেন সেই অনুযায়ী ঝালটা দিয়ে নেবেন। এখন আমি ঢেকে দিচ্ছি। 5 মিনিট আমি মশলাগুলোকে কষিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি টমেটো। 3-4টা টমেটো আমি কেটে দিয়েছি। কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। 7 থেকে 8টা কাঁচামরিচ দিয়েছি। দুই 3 মিনিট একটু কষিয়ে নিয়েছি। এখন পানি দিয়ে দিলাম আমি পরিমাণ মতো। এখন মাছগুলা দিয়ে দিব। আমি 1/2 কেজি পরিমাণে মাছ নিয়েছি। সবগুলো মাছ দেওয়ার পরে এখন আমি ঢেকে দিব। ফিরে এসেছি আমি 10 মিনিট পরেই। আমার মাছগুলো রান্না হয়ে গেছে। এখন বেশ কিছু ধনিয়া পাতা দিয়েছি। ঢেকে দিচ্ছি 1 মিনিটের জন্য। এক মিনিট পরে ফিরে আসলাম। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। তৈরি হয়ে গেছে টাটকিনি মাছের ভুনা। এখন আমি চুলাটা অফ করে দিব। হয়ে গেছে আমার খুব সহজভাবেই টাটকিনি মাছের ভুনা। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, এমন সহজ সহজ রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।